তো আজকে আমার মুখটা এত হাসি তার একটাই কারণ, ছাত্রছাত্রীদের সফলতা থেকে একজন শিক্ষকের খুশির দিন আর কিছু হতে পারে না। আজকে সেই বিশেষ দিন। তো প্রথমেই যারা আজকে মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল, আমার অনেক অনেক ভালোবাসা রইল, তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা। দেখো, জীবনে চলার পথে আমাদেরও প্রচুর বাধা বিপত্তি আসে। কখনো জীবনে চলার পথটা সমান হয় না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো বাধা বিপত্তি আসে। তো আজকে আমাকে অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছিল যে স্যার, একটা জিনিস সার্চ করতে গেলে মানে রেজাল্টটা সার্চ করতে গেলে কেন এটা আসছে। তো সেটাই আমি তোমাদেরকে বলবো যে কেন কন্ট্যাক্ট টু স্কুল মানে যারা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করছো রেজাল্টে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট উইথ স্কুল। এটা আমি তোমাদেরকে ভিডিওতে ডেসক্রিপশনে দিয়ে দেবো যে কী সিম্বল আসছে। তো তারা কি করবে, তাদের কি করণীয় সেটা আমি ভিডিওতে বলবো। তার আগে অবশ্যই আমি তোমাদের সবাইকে বলবো যে কারা কত নাম্বার পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও। আমার সাবজেক্ট ভূগোলে কেমন মার্কস উঠলো তোমাদের অবশ্যই আমাকে জানাতে ভুলো না। কারণ ভালো হতে পারে, মন্দ হতে পারে। দেখো, সব কিছু নিয়েই আমাদের জীবন। সব কিছু ভালো হবে এমনটা কখনো হতে পারে না জীবনে। তো যাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা, যাদের রেজাল্ট সার্চ করার পর কন্ট্যাক্ট উইথ স্কুল এরকম লেখা দেখাচ্ছে, তাদের অবশ্যই প্রথমে বলবো অবশ্যই তোমরা স্কুলে গিয়ে কন্ট্যাক্ট করবে। এর অর্থ হচ্ছে তোমরা স্কুলে যোগাযোগ করো, স্কুল থেকে তোমরা মার্কশিটটা নাও। এর বাইরে আরও একটা অর্থ আছে যেটা আমার বলতেও সত্যি খুব একজন শিক্ষক হিসাবে বলতে খুব কষ্ট হয় এগুলো। কেননা আমরা শিক্ষক হিসাবে মানে অনেকটা ইমোশনাল এই ব্যাপারে যে একটা স্টুডেন্টকে আমরা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর অবধি টানা পড়ায়। তাদের সঙ্গে একটা আলাদা সম্পর্ক, শুধুমাত্র ছাত্র শিক্ষক সম্পর্কর বাইরেও একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। তো প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের জীবনে অনেক অনেক বেশি স্নেহতুল্য, অনেক বেশি ভালোবাসার। তো তাদের আমরা চাইবো প্রত্যেকেই তাদের জীবনে সফলতা পাক, হয়তো পাবেও, বাট জীবনে চলার পথে কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা আসে। তো দেখো, কন্ট্যাক্ট উইথ স্কুল মানে হচ্ছে, এর ব্যাপক অর্থে মানে হচ্ছে তোমরা একটা দুটো বা বিভিন্ন বিষয়ে তোমরা অকৃতকার্য হয়েছো, মানে তোমাদের যে পাস নাম্বারটা চাওয়া হয়েছে সেটা তোমরা কোনো কারণে হোক, পরীক্ষা খারাপ হতে পারে বা অন্য কোনো কারণে হোক, সেটা তোমরা পাওনি। এবার তোমরা একদম সিদ্ধান্তে এসো না যে তোমরা অকৃতকার্যই হয়েছে। দেখো, অনেক সময় টেকনিক্যাল এরর হতে পারে, তার জন্য রেজাল্ট আটকে যেতে পারে। তো তোমরা অবশ্যই স্কুলে গিয়ে স্কুলে যে ফিজিক্যাল রেজাল্ট সেটা তোমরা সংগ্রহ করবে। আর যদি অকৃতকার্য হয়েও থাকো তাহলে আমি বলবো যে অকৃতকার্য ভেবো না, অসফলতা ভেবো না। সফলতার চাবিকাঠিটা সামনে রেখে আরও 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 হার্ডওয়ার্ক করো, আরও জীবনে কষ্ট করো, খাটো, দেখবে সফলতা আসবেই। দেখো, মাধ্যমিক একটা জীবনে একটা মানুষের জীবনটাকে গড়ে তুলতে পারে না। হয়তো একটা জীবনের বড় পরীক্ষা, বাট সব কিছু মাধ্যমিকের উপর নির্ভর করে না। এরপরে উচ্চ মাধ্যমিক আছে, কলেজ আছে, চাকরির পরীক্ষা আছে, সেগুলোও জীবনে চলার পথের ক্ষেত্রে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং একটা পরীক্ষা খারাপ হতে পারে। দেখো, অনেক সাবজেক্টে নাম্বার কম এসছে, অনেকে অকৃতকার্য হয়েছে। এবারে দেখলাম প্রায় 2 লক্ষ মতো অকৃতকার্য হয়েছে। তো তার মানে কি সবাই অকৃতকার্য, অসফলতা না? এর মধ্যে অনেকেই আছে যারা জীবনে অনেক ভালো কিছু করে থাকে। এরকম ভুড়ি এক্সাম্পল আছে যারা একটা পরীক্ষায় খারাপ পেয়েও কিন্তু জীবনে অনেক ভালো সফলতা এনেছে তাদের জীবনে। সুতরাং আমি তোমাদেরকে বিশ্বাস করি, আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, একদম মন খারাপ করবে না, খুব ভালোভাবে থাকো। কোনো সাবজেক্টে যদি পাস না হয় সেটা আবার নতুন করে দাও, ভালোভাবে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সফলতা আসবেই। আর আমি আর একটা বিশেষ কথা বলবো যেটা খুব হয়, দেখো, যারা ভালো নাম্বার পেয়েছো, যারা খুব ভালোভাবে পাস করেছো, তাদের তো আমার তরফ থেকে অবশ্যই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই। তোমাদের বন্ধুরা আশেপাশে যারা অকৃতকার্য হয়েছে বা একটু কম নাম্বার পেয়েছে, তাকে কখনোই নেগেটিভ কথা বলো না যে তুই ফেল করেছিস, এরকমভাবে এই কথাগুলো বলো না। সবসময় বলবে যে কোনো কারণে তোর পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, তুই একদম মন খারাপ করিস না, তুই ভালো করে পড়াশোনা কর, দেখবি তুই অনেক ভালো রেজাল্ট করতে পারবি। এরকম ধরনের যে পজিটিভ কথা, এনকারেজিং যে কথাগুলো, সেগুলো অবশ্যই তোমাদের বন্ধুদেরকে বলো, আশেপাশে বলো। যেমন মনে করো
কেউ ভূগোলে 100 পেয়েছে, 100 পেয়েছে, কেউ 50 পেয়েছে। সে তাকে বলল, তুই সারাদিন পড়ে 50 পেলি, আমি তো 4 ঘন্টা পড়তাম, 4 ঘন্টা পরে 100 পেলি। এই কথাটা বলার দরকার নেই। হতে পারে কথাটা সত্য, বাট এই কথাটা তাকে বলার দরকার নেই। তাকে বলা যেতেই পারে, তোর তো ভূগোলটা খারাপ হয়েছে কিন্তু ইতিহাসটা তো খুব ভালো হয়েছে। এইভাবে তাকে এনকারেজ করো, দেখবে সে ভবিষ্যতের দিকে, আগামীর দিকে আরও ভালোভাবে এগোতে পারবে। তো আমি এটাই তোমাদের রিকোয়েস্ট করবো, যারা ভালো মার্কস পেয়েছো, তোমাদের আশেপাশে ফ্রেন্ডরা যারা একটু কম পেয়েছে বা অকৃতকার্য হয়েছে, তাদেরকে এনকারেজ করো, তাদেরকে আশ্বাস দাও, তাদের পাশে থাকো, তাদেরকে সাহস যোগাও, যাতে তারা মনের শক্তি পায়। মনের জোরটা এই সময় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এটা অবশ্যই মাথায় রেখো। আর প্রচুর পাস করেছে, প্রচুর ভালো নাম্বার হয়েছে, যারা মেধা তালিকায় আছে তাদেরকেও আমার তরফ, সুকান্ত একাডেমি লার্নিং পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভকামনা। আমার সুকান্ত একাডেমিতে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকেই সফলতা পেয়েছে, 100% ছাত্রছাত্রী পাস করেছে, তাদেরকেও আমার তরফ থেকে শুভকামনা। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা ভালো থাকো, ভবিষ্যতের জন্য মন দিয়ে পড়াশোনা করো। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তোমাদের শুভকামনা। একাদশ শ্রেণীর বই খুব শীঘ্রই, 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যেই বেরিয়ে যাবে। তোমরা যে সাবজেক্ট বেছে নিচ্ছ খুব চিন্তা ভাবনা করে বেছে নেবে, খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালোভাবে পড়াশোনা করো। আমার তরফ থেকে সবার জন্য শুভকামনা রইল। সবাই খুব ভালো থেকো।